কিন্তু কোনোদিন বাধাও তো দাওনি অনুরাগ, বরং উল্টোটা। আমার বদলে অন্য কেউ কফি করে নিয়ে আসলে তুমি তুমি সরিয়ে রাখতে, খেতে না, কোনো না কোনো ছুতোয় ঠিক সরিয়ে রাখতে। তারপর আমি কফি করে এনে দিলে তবে খেতে, আর রাত্রে আমাকে বলতে। থাক। কোনটা? পুরনো কথাগুলো থাক। কেন অনুরাগ? পুরনো দিনগুলো চলে গেছে বলে কি পুরনো সব স্মৃতি মুছে ফেলতে হবে? তুমি পেরেছ? পুরনো স্মৃতি আঁকড়ে ধরেই তো সবাই বেঁচে থাকে মেঘলা। তাহলে আর এই কথাগুলো উঠছে কেন? তাহলে আমায় থাক বললে যে? কারণ এই মুহূর্তে আমার এই কথাগুলো শুনতে ভালো লাগছে না, তাই। ও, আর কিছু বলার আছে তোমার? তুমি আমাকে বেশিক্ষণ এখন আর সহ্য করতে পারো না, তাই না? না, আসলে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে একটু পড়াশোনা করার আছে। কালকে একটা খুব কমপ্লিকেটেড ওটি আছে, তো তাই। কফিটা কি তাহলে ফেরত নিয়ে যাব? না, করেই যখন নিয়ে এসেছো তখন থাক। তবে এরপর থেকে আর কোনোদিন এগুলো করতে যেও না, প্লিজ। দাও। কি হলো, দাও। না অনুরাগ, যে কফিটা তুমি ভালোবেসে খাবে না, যে জিনিসটা তুমি আমাকে আর কখনো রিপিট করতে দেবে না, আমি এমন কিছু তোমায় দিতে চাই না। অনুরাগ, আমি সত্যি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম হয়তো কোনো কোনো অভ্যেস থেকে তুমি মুক্ত হতে চাও না, হয়তো সেই অভ্যেসগুলো রেখে দিতে চাও। কিন্তু তুমি যে কোনোদিন আমার হাতে আর কফি খেতে চাও না, বুঝতে পারি। তুমি কিন্তু অকারণে সবকিছু অনেক বেশি কমপ্লিকেটেড করে ফেলছো মেঘলা। না, আর কিছু কমপ্লিকেটেড করব না, আর করব না, আই প্রমিস। শোনো, তোমার শরীর ঠিক আছে এখন? এই কথাটা জানার কি আর কোনো প্রয়োজন আছে অনুরাগ? প্রয়োজন আছে, তাই জিজ্ঞেস করছি। একজন ডাক্তার হিসেবে আমার এটা জানার পুরো অধিকার আছে। তাহলে একজন পেশেন্ট হিসেবে এটা আমার না জানানোরও অধিকার আছে। বেশ, তুমি জানাতে না চাইলে আমি তোমাকে জোর করতে পারি না। থ্যাংক ইউ। তুমি যে আমাকে আজ জোর করতে পারো না বা জোর করবে না, সেইটা জানানোর জন্য।
কত কিছুই তো নতুন করে জানতে হচ্ছে অনুরাগ। জানার কি আর কোনো শেষ আছে? আচ্ছা অনুরাগ, আমি এবার আসি। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, আমি তোমাকে আর বিরক্ত করব না। আমি কিন্তু একবারও বলিনি যে আমি বিরক্ত হচ্ছি। বলনি, কিন্তু ভাবে ভাবে সেটা বুঝিয়ে দিয়েছো। এই যে আমি আসাতে তোমার অনেকটা সময় নষ্ট হলো, সেটা তো তুমি বুঝিয়ে দিয়েছো অনুরাগ। এই তো ঘরে ঢুকেই জিজ্ঞেস করলে কেন এসেছি। কি অদ্ভুত, আমি জানতে চাইতে পারবো না তুমি এই ঘরে কেন এসেছো? নিশ্চয়ই পারবে, তোমার ঘর, তুমি জিজ্ঞেস করবে না? একটা বাইরের লোক তোমার ঘরে কি করছে তোমার জিজ্ঞেস করাটাই তো ঠিক। তুমি ঠিক অনুরাগ, আমি ভুল। এখানে ভুল ঠিকের কোনো প্রশ্ন উঠছে না মেঘলা। উঠছে, ঠিক ভুলের প্রশ্নই উঠছে অনুরাগ। বরাবর সেটাই উঠে এসেছে, কে ঠিক কে ভুল। যাকে আমি তোমার আর সময় নষ্ট করব না, আসি। তুমি আমার ঘরে আর এসো না মেঘলা। কেন আসো তুমি আমার ঘরে? তোমাকে দেখলে আমার এখনো কষ্ট হয়। আমার ভেতরকার সমস্ত কিছু আবার ওলটপালট হয়ে যায়, কিন্তু আমার মনের মধ্যে কাঁটাটা এমন ভাবে বিঁধে রয়েছে যে কাঁটাটা যতদিন না সরবে ততদিন আমি সত্যি তোমার সঙ্গে থাকতে পারবো না মেঘলা। আমি কিছুতেই পারবো না। তাই আমি তোমাকে রিকোয়েস্ট করছি আমার ঘরে আর এসো না প্লিজ। সত্যি বলছি, তুমি এক বাড়িতে আছো সেটা জানতে পেরেই আমি নিশ্চিত। তুমি ভালো আছো, ঠিক আছো, এইটুকু জানতে পারলেই আমার শান্তি। আর কিচ্ছু চাই না আমার, তোমার থেকে আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। নমস্কার। হ্যালো, আপনি আমাকে চিনবেন না? আমার নাম দীপ দাশগুপ্ত। হ্যাঁ নমস্কার। আপনি আপনার কি দরকার আছে বলুন। বলছিলাম আপনার সাথে কি একবার দেখা করা যায়? কি আশ্চর্য, আমি আপনাকে চিনি না, জানি না, আপনি আমাকে ফোন করে হঠাৎ দেখা করার কথা বলছেন। আপনার পরিচয়টা পর্যন্ত দিলেন না। বিষয়টা কি একটু বুঝতে হবে তো। স্যার, বিষয়টা খানিকটা পার্সোনাল। আপনি আমাকে স্যার বলছেন, তার মানে কি আপনি আমার ছাত্র বা ছাত্র ছিলেন? না না না, সেরকম কোনো ব্যাপার নয়। তবে আপনি আমাকে আপনার ছাত্র সময়ই বলতে পারেন। ও, কি এমন ব্যক্তিগত ব্যাপার যে আপনি আমাকে চেনেন না অথচ? না, আমি আপনাকে পার্সোনালি চিনি না ঠিকই, কিন্তু আমি আপনার পরিচয়টা জানি। সেটা তো বুঝলাম, কিন্তু ব্যক্তিগত ব্যাপারটা কি সেটা তো বুঝতে হবে, অন্তত আভাসটুকু তো পেতে হবে। দেখুন স্যার, ব্যাপারটা এতটাই পার্সোনাল যে আমি টেলিফোনে বলতে চাইছি না। দেখুন, এটা খুব একটা উইয়ার্ড ডিসকাশন চলছে। আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে চিনি না, অথচ আপনি বলছেন ব্যক্তিগত কথা বলতে হবে, সেটা টেলিফোনও বলা যায় না। এটা তো খুব অদ্ভুত ব্যাপার হচ্ছে, তাই না? দেখুন, আপনি খালি আপনার সাথে একবার দেখা করার সুযোগ দিন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আমি সত্যি একটা ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলতে চাইছি। বেশ, আপনি কোথায় কথা বলতে চান? মানে আপনি কি আমার বাড়িতে আসবেন না অন্য কোনোখানে? বলছিলাম, আপনি কি কলকাতায় আসেন? হ্যাঁ, আমি কলকাতায় যাতায়াত আমার আছে।
তো আপনার কি কলকাতায় গিয়ে কথা বললে সুবিধা হয়? আমার জন্য আমি আসতে বলছি না স্যার, আপনি বললে আমি নিজে আপনার বাড়ি চলে যেতে পারি, কিন্তু ব্যাপারটা এতটাই ব্যক্তিগত যে আমি বাড়িতে সবার সামনে কথাটা বলতে চাইছি। বেশ, আমি না হয় কলকাতাতেই চলে আসবো, আমার তো যাতায়াত থাকেই। তা কবে এলে ভালো হয় বলুন? আমি তো বলবো আজকে দেখা হলে সব থেকে ভালো হতো, কিন্তু আজ তো আর সেটা সম্ভব নয়। আপনি এত দূর থেকে আসবেন, আপনার তো একটা প্রিপারেশন দরকার। বলছিলাম স্যার, কালকে কি দেখা হওয়া সম্ভব? বেশ, তাহলে কালই হোক। কাল 12টার নাগাদ যদি দেখা করি, অসুবিধা আছে? না স্যার। নদী